একটা মধ্যবিত্ত ঘরের সন্তানই জানে পরিস্থিতির চাপে পড়ে কত শত স্বপ্ন মাটি হয়ে যায়। আমার মূল্যটা তুমি সেদিনই বুঝবে, যেদিন তোমার সব থাকবে কিন্তু আমি থাকবো না। মানুষ অন্যের দোষ দেখতে পেলেই বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকতে গিয়ে উকিল ব্যারিস্টার হয়ে যায়। এই হচ্ছে সমাজের এক ধরনের মানুষের দুমুখ চরিত্র। কথাটা ভীষণ তিতা যদিও, তবে এটাই সত্য। এই পৃথিবীতে যত দামি জিনিস আছে, যত দামি অলংকার আছে আমাদের, তার থেকে সব থেকে দামি হচ্ছে আমাদের চরিত্র, আমাদের সম্মান। নিজের চরিত্রকে সৎ রাখা এবং নিজের সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। সম্মান অনেক দামি, হারিয়ে গেলে ফিরে পাওয়া যায় না। তাই সামান্য একটু লাভের জন্য নিজের সম্মানটা অন্যের হাতে তুলে দেওয়া উচিত নয়। প্রত্যেকটা পুরুষের কাছে প্রিয় মা হওয়া উচিত, কিন্তু প্রিয় নারী হিসাবে স্ত্রীকে গ্রহণ করা এবং মেনে নেওয়াও উচিত। কিন্তু পুরুষকে যদি প্রশ্ন করা হয় প্রিয় নারীকে, তাহলে পুরুষ কেন এড়িয়ে যায়, কেন বলতে পারে না, অকপটে কেন স্বীকার করতে পারে না প্রিয় নারী স্ত্রী? প্রিয় নারীকে জানতে চাওয়া হলে এমন অনেক সম্পর্কের মানুষটির নাম উঠে আসে কেন? কেন উঠে আসে? স্বামীর কাছে যদি প্রিয় নারী স্ত্রী হতেই না পারে, তাহলে সন্তানের কাছে মা কিভাবে প্রিয় হবে, কিভাবে প্রিয় নারী হতে পারে? একটু ভেবেই বলুন তো, আপনার কাছে আপনার প্রিয় নারী আসলেই কে? কি যেন বললেন, এত টাকা দিয়ে কি হবে? ঠিকই বলেছেন, কিন্তু অযোগ্য লোকের কোনো সম্মান নেই। উপার্জন করতে শিখুন, নয়তো অযোগ্য ব্যক্তিরাও আপনাকে কথা শোনাবে। সময় বদলা নেয় করে না কোমাপ। অকারণেই পিছিয়ে পড়তে হয় অনেক ধাপ। মনে হতে পারে ভালো কিছু থেকে ব্যর্থ হয়ে যাচ্ছি। ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে ব্যর্থ নয়। আপনি হয়তো আরও ভালো কিছুর দিকেই এগিয়ে যাচ্ছেন। কিছু কিছু আপন মানুষ আছে, তাদেরকে আপন যতই মনে হোক না কেন, তারা কখনোই আপন হয় না, শুধুই আপন হওয়ার অভিনয় করে। মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে কি? মানুষের শরীরের সব থেকে বড় গুণ কি? মানুষের সৌন্দর্য বৃদ্ধি করেও তার চরিত্র। মানুষের শরীরের সুন্দর গুণও হচ্ছে চরিত্র। মানুষের চরিত্র যদি নোংরা হয়ে যায়, তাহলে থাকলোটা আর কি? মানুষের চরিত্রই যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের মন, মানুষের চিন্তা ভাবনা এবং মানুষের কর্ম সুন্দর হবে কি করে? এই পৃথিবীতে স্বার্থপর মানুষের স্বার্থপরতা এতটাই ভয়ঙ্কর হয় যে অতি পরিচিত মানুষগুলোও স্বার্থের কারণে অচেনা হয়ে যায়। পৃথিবীতে সবাই যেন আজ স্বার্থের কাঙ্গাল, কেউ কারো যেন আপন না। আমরা বন্ধু খুঁজি না, স্বামী হচ্ছে স্ত্রীর উত্তম বন্ধু। স্বামীর আচরণ সবসময় স্ত্রীর সাথে হতে হয় বন্ধুর মতো। স্বামী হচ্ছে উত্তম বন্ধু। স্বামী হচ্ছে স্ত্রীর বন্ধু, যার সাথে স্ত্রী তার সব কথাই শেয়ার করতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হওয়া উচিত, স্বামী স্ত্রীর বন্ধুত্ব সম্পর্ক এমন হওয়া উচিত, ঠিক আয়না আর ছায়ার মতো। কেননা আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। পচা জিনিস থেকে এবং পচা মানুষ থেকে দূরে থাকবেন, কারণ পচা শুধু একা পচে না, পচা আপনাকেও পচিয়ে ছাড়বে, মনে রাখবেন। সম্পর্কে থাকা মানুষটি আপনাকে আঘাত করে, আপনাকে কষ্ট দেওয়া কথা বলে, অনুভূতির দাম দেয় না। মনে রাখবেন, যে আঘাত করবে সেই আঘাত আপনার বুকের মধ্যে কাটার মতো বিঁধবে। তখনই সেখান থেকে সরে আসতে হবে, তাকে ছেড়ে দিতে হবে, নিজের হাতের মুঠো খুলে রাখতে হবে। এই ধরনের সম্পর্ককে কখনোই নিজে থেকে রিপেয়ার করতে নেই।